ওরে বিজে বিসমিল্লাহ আছে বিজেতে বিসমিল্লাহ আছে সাধুর মুখে শুনেছি বিসমিল্লাহর মান বলবো কি বিসমিল্লাহ কোথায় আছে অনেকভাবে প্রশ্ন রেখেছে কিন্তু প্রথমে গানটা ধরনের মধ্যে কিন্তু বিসমিল্লাহ কোথায় আছে সাধক তাহার নির্ণয় করে গেছে নাকি তাহলে কোথায় আছে বিসমিল্লাহ বিজেতে আছে এর চাইতে পরিষ্কার উত্তর মনে হয় আর নেই নাকি বাজানেরা বিজেতে বিসমিল্লাহ আছে সাধুর মুখে শুনেছি ওরে বিজেতে বিসমিল্লাহ আছে সাধুর মুখে শুনেছি ওরে বিজেতে বিসমিল্লাহ আছে সাধুর মুখে শুনেছি বিসমিল্লাহর মান বলবো কি আমি তোরে বিসমিল্লাহর মান বলবো কি ওরে বিজেতে বিসমিল্লাহ আছে সাধুর মুখে ওরে বিজেতে বিসমিল্লাহ আছে ওরে বিজেতে বিসমিল্লাহ আছে সাধুর মুখে শুনেছি বিসমিল্লাহ বলবো কি আমি তোরে বিসমিল্লাহ বলবো কি বলেছে কতগুলি অক্ষর আছে বা কি আছে মহৎ কি বলেছে ৯০,০০০ কালাম আছে বিসমিল্লাহ দে শুনেছি ৯০,০০০ কালাম আছে ও বিসমিল্লাহ দে শুনেছি বিচার কথা না যা নিলে ওরে বিজের কথা না জানিলে ওরে বিজের কথা না জানিলে সাধন ভজন আই বলে হরি হবে কি তোর সাধন ভজন হবে কি বিসমিল্লাহর মান বলবো কি আমি তোর বিসমিল্লাহর মান বলবো কি ওরে বিজেতে বিসমিল্লাহ আছে সাধুর মুখে ওরে বিজেতে বিসমিল্লাহ আছে সাধুর মুখে শুনেছি বিসমিল্লাহ বলবো কি আমি তোরে বিসমিল্লাহর মান বলবো কি নিরাকারে ডিম্বু বরে ও অন্ধকারে হলো কি নিরাকারে ওই ডিম্বু ভরে অন্ধকার হলো কি ওরে বিসমিল্লাহ বলেছে আল্লাহ ওরে বিসমিল্লাহ বলেছে আল্লাহ ওরে বিসমিল্লাহ বলেছে আল্লাহ কুদরতি এক নূর দেখি রে কুদরতি এক
নূর দেখি বিসমিল্লাহর মান বলবো কি ওরে বিজে দেবী বিসমিল্লাহে আছে সাধুর মুখে শুনেছি ওরে বিজেতে বিসমিল্লাহ আছে সাধুর মুখে শুনেছি বলবো কি ওরে আমি বিসমিল্লাহ বলবো কি আদ্য মাতার আদ্য বস্তু এ জীবে তাহা জানে কি আদ্য মাতার আদ্য বস্তু ও জীবেতা জানকি গোসাই পাঞ্জু বলে ভেদ খুলিলে ও তাই বন্ধু বলে দেখু দিলে গোসাই পাঞ্জু বলে ভেদ খুলিলে ঝরে আমার দুই আখির ঝরে আমার আস্তে আদ্য মাতার আদ্য শক্তি জীবে তাহা জানে কি গোসাই পাঞ্জু বলে ভেদ খুলিলে ঝরে আমার দু আখি বিসমিল্লার মান তোরে বলবো কি ওরে বিজেতে বিসমিল্লা আছে সাধুর মুখে শুনেছি এই বিজেতে যদি বিসমিল্লা হয় তাহলে এটা কত মহামূল্যবান বস্তু প্রতিনিয়ত এটা হরণ হচ্ছে ক্ষয় হচ্ছে লয় হচ্ছে এইটাকে তাহলে অপচয় করা যাবে না দলিল প্রমাণ করেছেন অপচয়কারী শয়তানের ঢোলের ওইটা সাউন্ড বেশি হয়েছে একটু কমা দেন ভাই এত সাউন্ড আমাদের প্রয়োজন নেই স্বাভাবিক একটু রাখবেন তাতেই যথেষ্ট তাহলে হ্যাঁ তালে থাকেন ৯০,০০০ কালাম আছে বিসমিল্লাতে শুনেছি মাহত আরো বললেন যে ৯০,০০০ কালাম কালাম তো ৩০,০০০ জাহিরি ৬০,০০০ বাতনি অথচ সাধক বললেন যে না ৯০,০০০ কালাম এই বিসমিল্লার মধ্যেই আছে এবং বিসমিল্লা বস্তুটা কি সেটা কিন্তু ক্লিয়ার এইবার বাবারে সংক্ষেপে আমি হয়তো অত কথা এই বিসমিল্লা সম্পর্কে আলোচনা অনেক সিস্টেম করে ১-২ ঘন্টা কাটানো যাবে কিন্তু আমি অত কথা জানিও না অত কথা বুঝিও না সার সংক্ষেপে যেটা মহৎ বলেছে সেই বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা রাখলাম এখন এই বিসমিল্লা খণ্ড করা যাবে না বাবা যা করেছো তো করেছো নষ্ট করা যাবে না একজন সাধু আল্লাহর ওলি তার দয়ালের আদেশ কমে জঙ্গলের মধ্যে গিয়ে ১২ বছর ২৪ বছর ধ্যান সাধনা করায় ওলি আল্লাহর জীবনী পড়লে পাওয়া যায় আছে না বাবা পীরের হুকুমে যে আজকের থেকে তুমি ১২ বছর ধ্যান সাধনা করবে ১২ বছর ধ্যান সাধনা করেছে তারা মশা মাছি সাপ বিচ্ছু কোনো কিছু তাদেরকে দাদা ওই মাইক্রোফোনটা একটু করে কমায়া দেন ওই ঢোলের গুলি একটু কমায়া দেন ঢোলের হাইপারটা আপনি একবারে কমায়া দেন তাতেও সমস্যা নেই আমি মাইক্রোফোন ছাড়াই গাবো এত ঠাস ঠাস খুব বিরক্ত লাগে না ভুল বললাম বাবাজি সাধু গুরু হারমোনি একবারে কমায়েন না হারমোনিটা একটু স্কেল রাখেন সুর রাখেন সব কমা দিলেন একবারে তাহলে কি পীরের আদেশ কমে ওলি আল্লাহর জীবনী ওলি আউলিয়া গণের জীবনী পড়লে বোঝা যায় দয়ালের যার যার মুর্শিদের আদেশ ক্রমে কেউ ১২ বছর ২৪ বছর ধ্যান সাধনা করেছে জঙ্গলের মধ্যে গিয়ে তাদের মশা মাছি কোনো কিছুই আক্রমণ করতে পারেনি করেছে কি করেনি কিন্তু আমার মতো জি ৫টা মিনিট ১০টা মিনিট যদি একটু আড়ালে
গিয়ে দাঁড়িয়ে থাকি বা পেশাব পায়খানা যাই করি, মশায় আক্রমণ করে, ধরে ধরে না বাবা, বাস্তব কথা বলতেছি। এই যে মশাই যে আক্রমণ করে, ও কি আমাকে থেকে দূরে? আমার বাড়িতে সন্তানাদি আছে, আছে না বাবা? আমি তোমাকে বুঝাচ্ছি, মানে যদিও গুরু পাঠের আলোচনা একটু ব্যতিক্রম, কিন্তু আমি একটু ভিন্নভাবেই রাখার চেষ্টা রাখবো আমার বাস্তব জীবন দিয়ে। কেননা বাবা, গুরু পাঠের আলোচনাটা এমনই জিনিস, এই আলোচনা করতে গেলে প্রতিটা কথায় কথায়, কদমে কদমে, পলকে পলকে নিজেকে সবচেয়ে বড় অপরাধী মনে হয়। যেগুলা গুরু পাঠে দাঁড়িয়ে আলোচনার মধ্যে আসে, এই কাজগুলি তো আমি করতে পারিনি, ছোট, তাহলে আমি মহাপরাধী, ছোট। এই কারণে তারপরে বলতে হবে, আপনারা ভূমিকা দিয়েছেন। আমি এখানে প্রথমে ঘরে এসে বলছিলাম, বাবা আমি কয়েক বছর হলো আসি, আজকে আমাকে একটু শিষ্যপাঠ দেওয়া যায় না? আমি নুরুল ইসলাম ভাইকে বলেছি যে দয়া করে যদি আমাকে একটু শিষ্যপাঠ দিতেন, আমার খুব স্বাদ। একটু শিষ্যর ভক্তের ভূমিকা তো পালন করতে পারবো না, কারণ সেই স্বভাব চরিত্র আমার মধ্যে নেই। একটু শিষ্যপাঠ দিলে ভালো লাগে, ভিতর থেকে ভালো লাগে, মনের ভাবগুলি প্রকাশ করা যায়। এই আসরে আমি কয়েক বছর হলো আসি, যে কয়েকজন পীর মাশায়েখ আপনারা এখানে থাকেন, অনেক আসরে এইগুলো পাই না। এতগুলি মহামানব আল্লাহর ওলি আপনারা আছেন, এই জায়গায় মনের ভাবটা প্রকাশ করলে যে কি হবে আমি সেটা বুঝি না, তবে আমি ভিতর থেকে শান্তি পাবো, আমার ভালো লাগে। তারপরেও দিয়েছে। এই যে মশায় কি করে, 5টা মিনিট আমরা টয়লেটে, পেশাবখানায় একটু ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি না, সবাইকে না, আমার মতো যদি 2-1 জন থাকেন, মশায় কামড়ে ধরে, ও তো আমাকে থেকে জুদা না। আমরা গান গেয়ে বাড়ি যাই, তুমিও গান গেয়ে বাড়ি যাও, আমরা যেখানে যত মানুষ আছি আমরা বাড়ি যাই, আমাদের সন্তানাদি আছে। হাট বাজারে গেলে সন্তানাদি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে, আব্বা কি বাবা কি বাজান অবশ্যই আমাদের জন্য কিছু আনবে। কে বলে খাবারটা, কে বলে বাদাম মটকা ইত্যাদি, যে খাবার জিনিস আনবে। যদি আমরা না নিয়ে যাই, সন্তানেরা কেমন করে, মন ক্ষুণ্ণ হয় না? আচ্ছা, এটাতে কি শুধু ক্ষান্ত না, আমরা কত কঠোর পরিশ্রম করে সন্তানাদির জন্য আমরা জীবিকা নির্বাহ করার চেষ্টা করি, চালাই মালিকি, তারপরেও আমি আপনি আমরা চেষ্টা করি না যতটুকু পারি। কেউ ভালো, কেউ উচ্চমানের খাবার, কেউ স্বাভাবিক খাবার দিয়ে আমরা পরিবার চালানোর চেষ্টা করি। এই যে আমার সন্তানের যেমন আমার উপরে হক আছে, আচ্ছা আমার 4টে সন্তান আছে, এই 4টে সন্তান দুনিয়ায় আগমন করতে কি আমার 100 বার ওই সহবাস করা লাগছে? একটু সহজ ভাষাই বললাম, তাই কি লেগেছে বাবা? 4 দিন লাগেনি? আর যে আমার হাজার হাজার দিন চলে গেল, এই জিনিসগুলো গেল কোথায়? এটা কোথায় গেল? কোথায় থেকে কি সৃষ্টি হয়েছে এটা কি আমি জানি? আমার সন্তান যেমন বাড়িতে গেলে আমাকে আগলে ধরতে চায়, ওই কোন দিন কর জিনিস দিয়ে ওই মশা হয়েছে, ওই মশাও আমাকে তাই আগলে ধরতে চায়, তাই নয় কি বাবা রে? যা হবার তা তো হয়েছে, যদি বাঁচতে চাই, বাঁচতে যদি চাও, এখনো সময় আছে। শ্রী গুরু চৈতন্যর কাছে গিয়ে আত্মহুতি করে নিজেকে বিসর্জন দিয়ে এই দেশটা জয় করতে হবে, তয় করতে হবে, তবেই সম্ভব। হ্যাঁ, ওরে বিজয় দেবী চিল্লাইয়াছে সাধুর মুখে, ওরে বিজয় দেবী চিল্লাইয়াছে সাধুর মুখে, শুনেছি বিসমিল্লাহর নাম বলবো কি, ওরে আমি বিসমিল্লাহর নাম বলবো কি। আত্মমাতার আত্মবস্তু জীবেতনে জানে কি
বিষাক্ত বস্তু ও জীবে তারে জানে কি বসাই পান যুবলে ভেদ খুলিলে ও সে পানি বলে দেখু নিলে বসাই পান যুবলে ভেদ খুলিলে চরে আমার দুই আখিরে চরে আমার দুই আখি বিসমিল্লাহর রহমান বলবো কি ওরে বিজে কবি মিল্লাই আছে সাধুর মুখে শুনেছি ওরে বিসমিল্লাহ আছে সাধুর মুখে শুনেছি ওরে আর বিসমিল্লাহ রহমান বলবো কি আমি বিসমিল্লাহর রহমান বলবো কি